মানুষের সার্বভৌমত্ব উঠাইয়া আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আসছি। আমরা নির্বাচন নিয়ে মাথা কামাই না, আমরা নির্বাচন মানি না এবং নির্বাচন নিজেরাও করি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ। প্রথমে আমি বলছি আপনাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জাতির মেরুদণ্ড, আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে পৌঁছতে চাই মানব রচিত ব্যবস্থা, শিরিক এবং কুফরি ব্যবস্থা, ইসলামের বিপরীত ব্যবস্থা। কারণ মানব রচিত ব্যবস্থা বলতেছে জনগণই সকল ক্ষমতার উৎস, ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। গণতন্ত্র বলছে মানুষের আইন বিধানদাতা মানুষ। ইসলাম বলছে আইনদাতা একমাত্র আল্লাহ। তাহলে শাসন কর্তৃত্ব, গণতন্ত্র বলছে মানুষের, আর ইসলাম বলছে একমাত্র আল্লাহ। তাই গণতন্ত্র হচ্ছে শিরকি এবং কুফরি ব্যবস্থা। আমরা শিরকি এবং কুফরি ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি। অতএব জাতির লোকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এই বার্তা দিতে চাই যে আপনারাও এই শিরকি কুফরি ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করুন এবং ইসলামী সমাজের সাথে সামিল হয়ে আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথেও রাজপথে থাকুন। আমরা চাই সকলের কল্যাণ, সকল মানুষ যেন দুনিয়ায় কল্যাণ পায় এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে। আমরা সকলকে ভালোবাসি, দলমত নির্বিশেষে সকলের কল্যাণ চাই, সকলের মুক্তি চাই। আমরা ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে আন্দোলন করছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমাদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান করছি। অতএব আমরা রাজপথে নারীরা থেকেও জানিয়ে দিতে চাই বিশ্বের নারীরাও, সকল মানুষ যেন মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আমাদের সাথে সামিল হয়। আপনারা যে আজকে আসছেন এই বিষয়ে একটু আমাদের বলবেন। আমরা আজকে একত্রিত হয়েছি ইসলামী সমাজ, কারণ গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থা এটা কুফর শিরকি ব্যবস্থা। মানবরচিত ব্যবস্থার মাধ্যমে বলা হইতেছে ক্ষমতার মালিক হচ্ছে মানুষ, আইন বিধানদাতাও মানুষ, শাসনকর্তা হোক কি মানুষ। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আইন বিধানদাতা একমাত্র আল্লাহ, শাসনকর্তা হোক একমাত্র আল্লাহ। আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা বাদ দিয়ে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মাইন্না জাতির মানুষ আজকে মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে আছে। সেই কারণে আমরা জাতির মানুষকে মানুষের গোলামি থেকে, এর অধীন থেকে বের করে আল্লাহর গোলামি মধ্যে আনার লক্ষ্যে আজকে এই নারী এবং পুরুষরা আমরা আমির সাহেবের নেতৃত্বে আনুগত্যে ঐক্যবদ্ধ হয়েছি। কারণ দুনিয়ায় কল্যাণ শান্তি পেতে হলে আল কোরআন বিরোধী যত সংবিধান আছে ওই সংবিধান ব্যবস্থা ত্যাগ করার জন্য, ওই সংবিধানের আনুগত্য অস্বীকার করার জন্য, ওই সংবিধানের আনুগত্য দিয়ে যখনই যেই নেতা সরকার আসে ওই নেতার আনুগত্য ত্যাগ করার জন্য আমরা জাতির মানুষকে আহ্বান করে আল্লাহর কোরআন সংবিধান গ্রহণ করার জন্য আমরা বলতেছি। আল্লাহর কোরআনের আইন বিধান গ্রহণ স্বীকার করার জন্য আমরা বলতেছি। আল কোরআন দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং কি রাসূলের নেতৃত্বে আনুগত্যে আসার জন্য আমরা আহ্বান করতেছি। এবং কি রাসূলের অবর্তমানে ইসলামী সমাজের আমিরই কি এই মহাসত্যের ভিত্তিতে নেতৃত্ব দিতেছেন, ওনার নেতৃত্বের আনুগত্যের বায়াত গ্রহণ করে আমরা নিজেদের জান মাল খরচ করে জাতির মানুষকে আমরা এই মহাসত্যের দাওয়াত জানিয়ে দিচ্ছি। এই লক্ষ্যে জাতির মানুষ গণতন্ত্র ত্যাগ করুক, ইসলাম গ্রহণ করুক, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ চালিয়ে যাক।